নমস্কার ভক্তরা, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ভক্তরা, এই তিনটি ফল আর ফুল ছাড়া নীল ষষ্ঠীর ব্রত সম্পূর্ণ অসম্পূর্ণ। তাই এই তিনটি ফল আর ফুল দিয়ে যদি নীল ষষ্ঠীর দিন বাবা ভোলানাথের কাছে নিজের মনোবাসনা বলা যায়, তাহলে বাবা ভোলানাথের কৃপায় তা অবশ্যই পূর্ণ হয়ে যায়। তাই বন্ধুরা, এই সামান্য ফল আর ফুল যদি আপনারা পান, তাহলে একদম হাতছাড়া করবেন না। কারণ এই দিনে ফুল এবং ফল মানুষের দুর্ভাগ্য নাশ করে দেয়, তাদের আর্থিক ভাগ্য খুলে দেয়। এবং এই সঙ্গে আমরা জানব এই দিন শিবলিঙ্গে ভুলেও কোন জিনিসগুলি অর্পণ করা উচিত নয়। এছাড়া এই দিন কোন খাবারগুলি আপনারা খাবেন আর কোন খাবারগুলি আপনাদের এড়িয়ে চলতে হবে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে বন্ধুরা, এই মহাযোগে সিঁদুরে একটি সামান্য জিনিস আপনারা সবাই মিশিয়ে রাখুন। এতে রাতারাতি আপনার ভাগ্য চমকাবে। এবং যাদের জীবনে কিছুতেই সৌভাগ্য বৃদ্ধি পাচ্ছে না, স্বামীর জীবনে আয় উন্নতি বৃদ্ধি পাচ্ছে না, যাদের পরিবারে দুঃখ দারিদ্রতা লেগেই আছে, তারা অবশ্যই এই মহাযোগে এই কার্যটি করতে ভুলবেন না। তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমার সকল ভক্তদের কাছে অনুরোধ, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, মাঝপথে ছেড়ে যাবেন না। আপনি যদি ভিডিওটি মাঝপথে ছেড়ে যান, তাহলে এর পূর্ণ ফল লাভ করতে পারবেন না। আর আপনি যদি সত্যিই একজন মহাদেবের ভক্ত হয়ে থাকেন, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে ভক্তি করে লিখবেন, হর হর মহাদেব। মহাদেবের কৃপায় আপনার সকল ইচ্ছা পূর্ণ হোক। তাহলে চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নিই নীল ষষ্ঠীর সময় ভুলেও কোন জিনিস শিবলিঙ্গে অর্পণ করা যাবে না। বন্ধুরা, আপনারা কিন্তু এই দিন ভুলেও নারকেলের জল শিবলিঙ্গে দেবেন না। কারণ নারকেল ফলের সঙ্গে মা লক্ষ্মী এবং ভগবান নারায়ণ সরাসরি যুক্ত রয়েছেন। তাই মহাদেবের অভিষেক নারকেল জল দিয়ে করতে নেই। এবং নীল ষষ্ঠীর পূজায় মহাদেবকে নারকেল ফল নিবেদন করতে নেই। এছাড়া নীল পুজোয় আপনারা শঙ্খ বাজাবেন না এবং তুলসী পাতা, হলুদ এবং সিঁদুর ভুলেও কিন্তু শিবলিঙ্গে দেবেন না। বন্ধুরা, ভগবান শিবের পুজোয় কোনো রকম ভাঙা চাল দেওয়া উচিত নয়। অখণ্ড ধান বা চাল পরিপূর্ণতার প্রতীক। তাই ভগবান শিবকে চাল নিবেদন করার সময় খেয়াল রাখুন সেটা যেন ভাঙা না থাকে। নীল ষষ্ঠীতে ভগবান শিবের প্রিয় 3 পাতাযুক্ত বেলপাতা অর্পণ করুন, কিন্তু ভাঙা বা বিকৃত বেলপাতা দেওয়া উচিত নয়। এছাড়া মহাদেবকে তুলসী পাতা অর্পণ করতে নেই। কারণ বলা হয় তুলসী হলেন মা লক্ষ্মী এবং তিনি ভগবান নারায়ণের স্ত্রী। তাই তুলসী পাতা ভগবান মহাদেবকে দিতে নেই। অনেকে মনে করেন নীল ষষ্ঠীর ব্রত শুধুমাত্র বিবাহিত মায়েদের জন্য, কিন্তু এটা সম্পূর্ণ ভুল ধারণা। এই ব্রত পালন করতে পারেন যে কোনো বয়সের মহিলা। সন্তানবতী মায়েরা সন্তানের মঙ্গল কামনায় এই ব্রত করেন। যে দম্পতি সন্তান চাইছেন, তারা সন্তান লাভের আশায় এই ব্রত করেন। অবিবাহিত মেয়েরাও পরিবারের মঙ্গল কামনায় এই ব্রত রাখতে পারেন। এমনকি পুরুষরাও এই ব্রত রাখতে পারেন। শাস্ত্র বলে, যে ব্যক্তি নিষ্ঠা এবং ভক্তির সঙ্গে এই পূজা সম্পন্ন করেন, তার মনের ইচ্ছা পূরণ হয়ই হয়। তবে ব্রত পালনের কিছু নিয়ম আছে, আর সেই নিয়মগুলো মানা না হলে ব্রতের ফল পরিপূর্ণভাবে পাওয়া যায় না বলে বিশ্বাস করা হয়। তাই এবার সেই নিয়মগুলো মনোযোগ দিয়ে শুনুন। ব্রতের আগের দিন রাতে যা করবেন, ব্রত পালনের আগের দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন। এটি সমস্ত ব্রতের ক্ষেত্রেই একটি অপরিহার্য নিয়ম। রাতে ঘুমানোর আগে মনে মনে মহাদেবকে স্মরণ করুন এবং পরের দিনের ব্রতের জন্য মনকে প্রস্তুত করুন। ব্রতের দিন সকালে যা করবেন, ব্রতের দিন ব্রাহ্ম মুহূর্তে অর্থাৎ সূর্যোদয়ের আগেই ঘুম থেকে উঠুন। উঠেই স্নান সেরে নিন, পরিষ্কার বস্ত্র পরিধান করুন, মনটাকে শান্ত রাখুন। এই দিন সমগ্র উপবাস রাখার চেষ্টা করবেন। যদি একেবারে নির্জলা উপবাস রাখতে পারেন তা সবচেয়ে উত্তম। কিন্তু যদি শরীর সায় না দেয়, যদি কোনো শারীরিক অসুবিধা থাকে, তাহলে ভগবানের কাছে মনে মনে ক্ষমা চেয়ে নিন এবং ডাবের জল, ফলমূল বা বাড়িতে তৈরি মিষ্টি খেয়ে ব্রত রাখুন। মনে রাখবেন, মহাদেব খুব অল্পতেই সন্তুষ্ট হন। তিনি বাহ্যিক আড়ম্বর দেখেন না, তিনি দেখেন আপনার মনের ভক্তি। তাই মনে যদি সত্যিকারের ভক্তি থাকে, তাহলে সবচেয়ে সাধারণ উপায়েও এই পূজা সম্পন্ন করা যায়। শাস্ত্রমতে এই রাতে ভক্তরা উপবাস, জাগরণ এবং শিবের আরাধনা করলে ভক্তদের পাপ নাশ হয় এবং মোক্ষ লাভের পথ সুগম হয়। শাস্ত্রে বলা হয়েছে এই রাত্রিতেই ভগবান শিব এবং মাতা পার্বতীর বিবাহ হয়েছিল। তাই এই দিনটি দাম্পত্য সুখ, সৌভাগ্য এবং পারিবারিক শান্তির প্রতীক হিসেবে মানা হয়।
অন্য একটি মতে জানা যায় সমুদ্র মন্থনের সময় দেবতা ও অসুরেরা অমৃতের জন্য সমুদ্রের মন্থন করলে ভয়ঙ্কর ফলাফল বিষ সমুদ্রে উঠে আসে। সেই বিষে সমগ্র সৃষ্টি ধ্বংসের উপক্রম হয়। তখন ভগবান শিব সেই বিষ পান করে নিজের গলায় ধারণ করেন, ফলে তার কণ্ঠ নীল হয়ে যায় এবং তখন থেকেই তিনি নীলকণ্ঠ নামে পরিচিত। এই ঘটনা নীল ষষ্ঠীর সঙ্গে যুক্ত বলে মনে করা হয়। বন্ধুরা, শাস্ত্রমতে নীল ষষ্ঠীর ব্রতে সন্ধ্যার পর স্নান করে শিবের মাথায় জল ঢালা উচিত। নীল ষষ্ঠীর ব্রত পালন করার আগের দিন সংযমে থাকবেন এবং নিরামিষ আতপ চালের সিদ্ধ ভাত খাবেন। এছাড়া চাইলে ময়দার তৈরি খাবারও খেতে পারেন, তবে রান্নায় সৈন্ধৈব লবণ ব্যবহার করবেন এবং সর্ষের তেলের বদলে ঘি ব্যবহার করবেন। নীল ষষ্ঠীর ব্রতের দিন উপোস থেকে নিষ্ঠা ভরে সহজ কিছু নিয়ম মানলেই ভক্তের মনোবাঞ্ছা পূরণ করেন বাবা মহাদেব। তাহলে চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নিই শিবলিঙ্গে কোন ফুল, ফল এবং কোন জিনিসগুলি অর্পণ না করলে নীল ষষ্ঠীর ব্রত একেবারে অসম্পূর্ণ থাকে। তার আগে প্রথমেই ভিডিওটি অবশ্যই লাইক করে দিন। দেখুন, এত গুরুত্বপূর্ণ ভিডিও আমি কাদের জন্য নিয়ে আসি? শুধুই আপনাদের জন্য। তবুও আপনারা ভিডিওতে লাইক করেন না। আজকে আমি আশা রাখছি যে আজকে আপনারা ভিডিওটি অবশ্যই লাইক করবেন। আমার বিশ্বাস ভাঙবেন না। এখনই ভিডিওটি লাইক করে দিন। আর নিচের কমেন্ট বক্সে যে ব্যক্তি সত্য মন সত্য ভক্তি নিয়ে মহাদেবের নাম লিখবে, মহাদেবে আগামী 24 ঘন্টার মধ্যে তাকে ভালো সুখবর দেবেন। তাই বন্ধুরা, এখনই কমেন্ট বক্সে লিখুন হর হর মহাদেব। আগামী 24 ঘন্টার মধ্যে আপনি ভালো সুখবর পাবেন। তাহলে চলুন ফিরে আসা যাক মূল টপিকে। শিবলিঙ্গে কোন ফুল, ফল এবং কোন জিনিসগুলি অর্পণ না করলে নীল ষষ্ঠীর ব্রত একেবারে অসম্পূর্ণ থাকে? তা হচ্ছে বেলপত্র, ধুতরা ফল এবং গোটা সমেত একটি কাঁচা আম। বন্ধুরা, এই 3টি ফল ছাড়া কিন্তু এই দিন ভগবান শিবের পুজো একেবারেই অসম্পূর্ণ। বন্ধুরা, আমরা সকলেই জানি যে বেল গাছে ভগবান শিবের বাস এবং এই ফল ভগবান শিবের অত্যন্ত প্রিয়। তাই বন্ধুরা, এই দিন ভগবান শিবকে বেল অর্পণ করলে সেই ব্যক্তির সকল দুঃখ নাশ হয়ে যায়। এছাড়াও এই দিনে বেলপত্র, বেলফুল, লাল ধুতরা ফুল, আকন্দ ফুল এবং জুঁই ফুল দিয়ে যদি ভগবান শিবের পূজা অর্চনা করা যায়, তাহলে মানুষের যে কোনো বাসনা ভগবানের আশীর্বাদে এই দিনে পূর্ণ হয়ে যায়। যাদের সন্তান হচ্ছে না তাদের সন্তান প্রাপ্তি ঘটে, যাদের বিবাহ হচ্ছে না তারা ভালো জীবনসঙ্গী পায়, যারা কিছুতেই চাকরি পাচ্ছে না তারা ভালো চাকরি পায়, যাদের ব্যবসায় উন্নতি হচ্ছে না তারা ব্যবসায় উন্নতি করে। মানে এই দিন ভগবান শিবের কৃপায় বাড়ি, গাড়ি, মান, সম্মান, টাকা পয়সা, ভালোবাসা, সম্পত্তি সব কিছুই প্রাপ্ত হয়। এই দিনে যখন আপনারা শিবলিঙ্গে এটি অর্পণ করবেন, তখন অবশ্যই ওম নমঃ শিবায় মন্ত্র জপ করে নিজের মনোবাসনার কথা বলে তারপর ভগবানকে অর্পণ করবেন। কারণ এই দিন ভগবানের কাছে ভক্তি ভরে ভক্তরা যা চায় ভগবান তা পূর্ণ করে দেন। শুধু ভগবানের প্রতি আপনার যেন বিশ্বাস ও ভরসা থাকে, তাহলে এই দিনে আপনার করা প্রার্থনা ভগবান অবশ্যই শুনবেন। বন্ধুরা, নীল ষষ্ঠীর দিন ভুলেও কিন্তু এই খাবারটি মুখে তুলবেন না, নইলে মহাদেব আপনার উপর চিরতরে রুষ্ট হতে পারেন। হ্যাঁ বন্ধুরা, মহাদেব যেমন অল্পতেই সন্তুষ্ট হন, তেমনি কিছু ভুলেও কিন্তু তিনি রুষ্ট হতে পারেন। তাই অবশ্যই বন্ধুরা এই কথাটি মাথায় রাখবেন, কারণ আপনি নিশ্চয়ই চাইবেন না মহাদেব আপনার উপর রুষ্ট হয়ে যান। তাই এই দিনে যারা এই খাবারটি মুখে তুলবেন তাদের জীবনে নেমে আসতে পারে ঘোর অন্ধকার। জীবনে নানা রকম সমস্যা দেখা দিতে পারে, পরিবারে দেখা দিতে পারে ঘোর আর্থিক সংকট। তাই বন্ধুরা, আপনার বাড়িতে শিবলিঙ্গ থাকুক আর নাই থাকুক, এই খাবারটি কিন্তু ভুলেও আপনারা মুখে তুলবেন না। এর ফলে আপনার বাড়িতে দেখা দিতে পারে নানা নেগেটিভ শক্তি। তাই নীল ষষ্ঠীর দিন ভগবান শিবের কৃপা প্রাপ্ত করতে ভুলেও কিন্তু এই খাবারটি বন্ধুরা মুখে তুলবেন না। তাহলে চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নিই কোন সেই খাবার যা নীল ষষ্ঠীর দিন ভুল করেও খাওয়া যাবে না। 1. পোড়া খাবার। বন্ধুরা, নীল ষষ্ঠীর দিন ভুলেও পোড়া খাবার মুখে তুলবেন না, যেমন বেগুন পোড়া বা টমেটো পোড়া, বা যদি কোনো কারণে কোনো খাবার পুড়ে যায় তাহলে সেই পোড়া জিনিসটা খাবেন না। কারণ নীল ষষ্ঠীর মতো একটি শুভ দিনে পোড়া খাবার খেলে মানুষের ভাগ্যও পুড়ে যায়। এছাড়াও জীবনে রাহু কেতুর কুপ্রভাব পড়ে। তাই অবশ্যই বন্ধুরা নীল ষষ্ঠীর দিন এই খাবারটি থেকে দূরে থাকুন। 2. আমিষ জাতীয় খাবার। বন্ধুরা, নীল ষষ্ঠীর মতো একটি শুভ দিনে কোনো প্রাণীকে হত্যা করে খাবার খাওয়া একেবারে উচিত নয়।
তাই যদি আপনারা ভগবান শিবের কৃপাপ্রাপ্ত করতে চান তাহলে অবশ্যই সেদিন আমিষ খাবার থেকে বিরত থাকুন, না হলে কিন্তু আপনি আপনার জীবনে নিজেই ঘোর অন্ধকার ডেকে আনবেন। 3. এই দিন বন্ধুরা পারলে অবশ্যই আতপ চাল গ্রহণ করবেন। সিদ্ধ চাল এই দিন গ্রহণ না করাই ভালো। 4. বন্ধুরা এই দিন মদ্যপান বা কোনো নেশাজাতীয় খাবার ভুলেও গ্রহণ করবেন না। যদি আপনি চান যে আপনার জীবন থেকে সমস্ত সমস্যা দূর হয়ে যাক, তাহলে অবশ্যই বন্ধুরা নীল ষষ্ঠীর দিন এই খাবারগুলি থেকে বিরত থাকুন। আর ভুলেও বন্ধুরা এই দিন শিবলিঙ্গে তুলসী পাতা, হলুদ বা সিঁদুর অর্পণ করবেন না, আর ছেঁড়া বা ফাটা কোনো বেলপাতা শিবলিঙ্গে দেবেন না। বন্ধুরা হিন্দু ধর্মে সিঁদুরের গুরুত্ব অপরিসীম। প্রাচীনকাল থেকেই হিন্দু মহিলারা সিঁথিতে সিঁদুর পরেন। মানা হয় সিঁদুরের কিছু নিয়ম পালন করলে স্বামীর যেমন আয়ু বৃদ্ধি হয়, তেমনি আয় উন্নতিও কিন্তু বাড়ে। আবার সিঁদুরের কিছু ভুল ব্যবহার স্বামীর আয় উন্নতির পথে বাধা সৃষ্টি করে, পরিবারে এসে পড়ে চরম দুর্ভাগ্য। তাই বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানব সিঁদুরে কোন জিনিসটি রাখলে স্বামীর আয় উন্নতি বৃদ্ধি পায় এবং পরিবারে সর্বদা মা লক্ষ্মীর কৃপা বজায় থাকে। এর সাথে সাথে আমরা আরও একটি বিষয় জানব যে কোন সময়টিতে বাড়ির মহিলাদের ভুলেও সিঁদুর পরতে নেই, এতে স্বামী এবং পরিবারের চরম দুর্ভাগ্য নেমে আসে, এবং কোন আঙুল দিয়ে সিঁদুর পরা উচিত ও সিঁদুর পরার মন্ত্র কি। 1. ভিজে সিঁদুর কখনোই আপনারা মাথায় দেবেন না। এতে বন্ধুরা ভিজে সিঁদুরের মতো আপনাদের স্বামীরও আয় উন্নতি কিন্তু ধীরে ধীরে কমে যাবে। 2. সিঁদুর পরার মন্ত্র। বন্ধুরা বিভিন্ন জায়গায় সিঁদুর দেওয়ার বিভিন্ন মন্ত্র রয়েছে, যেমন কণ্ঠে ওম গোবিন্দায় নমঃ, কপালে ওম কেশবায় নমঃ এবং সিঁথিতে ওম কৃষ্ণায় নমঃ। 3. বন্ধুরা বর্তমানে অনেক নারী সিঁথিতে সিঁদুর দেয় না, আবার অনেকে তো ডান দিকে বা বাঁ দিকে দেয়, আবার কেউ কেউ তো সিঁদুরের জায়গায় অন্য কসমেটিক ব্যবহার করে। কিন্তু বন্ধুরা এমনটা করা কিন্তু মোটেও উচিত নয়, কারণ বন্ধুরা সিঁদুর হচ্ছে মা লক্ষ্মীর প্রতীক। এটি স্বামীর কল্যাণের জন্য, বাড়িতে আয় উন্নতি বৃদ্ধির জন্য, বাড়িতে মা লক্ষ্মীর বসবাসের জন্য এটি করা উচিত। 4. কোনো দ্বিতীয় ব্যক্তির কেনা টাকায় কিন্তু আপনারা কখনো সিঁদুর পরবেন না, এবং নিজের সিঁদুর আপনারা কখনোই কারোর সাথে শেয়ার করবেন না। এছাড়া আপনারা কিন্তু কোনো বিধবা মহিলার সামনে সিঁদুর পরবেন না, এর ফলে আপনারা কিন্তু তাদের দুর্ভাগ্য নিজেদের জীবনেই ডেকে আনবেন। 5. হাত থেকে সিঁদুর পড়ে গেলে আপনারা কি করবেন? শাস্ত্রে বলা হয়েছে হাত থেকে সিঁদুর পড়ে যাওয়া মোটেও কিন্তু শুভ কাজ নয়, তাই আপনারা একটু সাবধানে থাকবেন। যদি সিঁদুর পড়ে যায় সেই সিঁদুরের ওপর আপনারা খানিকটা তেল ফেলে দেবেন এবং কাপড় সমেত সেই সিঁদুর আপনারা মুছে ফেলবেন। তারপর একটি গাছের গোড়ায় গিয়ে সেই কাপড়টি ফেলে দেবেন এবং মা লক্ষ্মীর কাছে আপনাদের এই ভুলের জন্য ক্ষমা চেয়ে নেবেন। 6. স্বামীর উন্নতির জন্য, বাড়িতে সুখ সমৃদ্ধি বৃদ্ধির জন্য আপনারা মাতা পার্বতীকে বা মাতা দুর্গাকে কিছুটা সিঁদুর অর্পণ করে সেই সিঁদুর থেকে আপনারা কিছুটা সিঁদুর নিয়ে নিজেদের সিঁদুরে মিশিয়ে নিন। এরপর সেই সিঁদুর আপনারা স্বামীর কল্যাণের কথা ভেবে প্রত্যেক দিন ব্যবহার করবেন। এছাড়া যদি বন্ধুরা বাড়িতে কেউ মারা যায় তাহলে অশুচি চলাকালীন সেই সময় বাড়ির মহিলাদের সিঁদুর পরতে নেই, এবং তর্জনী আঙুল দিয়ে সিঁদুর পরলে শান্তি বাড়ে। বন্ধুরা সামনেই নীল ষষ্ঠী, তাই ভগবান শিবের কৃপা প্রাপ্ত করতে, জীবন থেকে সকল সমস্যা দূর করতে, মনের যে কোনো মনস্কামনা পূরণ করার জন্য এই নীল ষষ্ঠী পর্যন্ত ভগবান শিবের একটি মন্ত্র প্রত্যেক দিন স্নান করে এসে শুধু একবার উচ্চারণ করুন। কারণ যার ওপর বন্ধুরা ভগবান শিবের কৃপা হয় তাকে যমরাজও ছুতে ভয় পায়। জীবনে এমন কোনো সমস্যা নেই যার সমাধান হয় না। তাই বন্ধুরা ভগবানের ওপর বিশ্বাস রেখে এই প্রক্রিয়াটি একবার হলেও করুন। ভগবান শিব হলেন দেব, দানব, রাক্ষস, সাধু, গরিব, বড়লোক সবারই আরাধ্য দেবতা। তিনি কখনো কারোর মধ্যে ভেদাভেদ বা পার্থক্য করেন না। এর জন্যই তাকে দেবাদিদেব মহাদেব বলা হয়। ভোলেনাথ এতটাই ভোলা যে তিনি ভক্তের থেকে সামান্য জল পেয়েও তুষ্ট হয়ে যান। এই কলিযুগে ভগবান শিবকে প্রসন্ন করা খুবই সহজ। তাই বন্ধুরা নীল ষষ্ঠীর দিন ভগবান শিবের কৃপা পাওয়ার জন্য আপনারা অবশ্যই এই প্রক্রিয়াগুলো পালন করুন। আপনারা যদি কোনো নেগেটিভ সমস্যা বা গ্রহ সমস্যায় ভুগে থাকেন, যদি আপনারা আর্থিক উন্নতি করতে চান, যদি আপনাদের কোনো ইচ্ছা এখনও বাকি থেকে থাকে, তাও পূর্ণ হবে। প্রিয় ভক্তরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে এবং উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন।
এতে আমরা নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাই। আমার সকল ভক্তদের ওপর মহাদেবের কৃপা বর্ষিত হোক। ধন্যবাদ।